নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করা রয়েছে, সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দল তাদের ডিফেন্স লাইন শক্তিশালী করার জন্য কথাবার্তা বলা শুরু করেছে বাঙালি ফুটবলার প্রীতম কোটালের সাথে। যে প্রীতম কোটাল মোহনবাগান দল ছেড়ে কেরালা ব্লাস্টার্স এফসি দলে সই করেছিলেন এই মরশুম শুরু হওয়ার আগে, তার সাথে 3 বছরের চুক্তি কেরালা ব্লাস্টার্স এফসি দল করেছিল। তো সেই প্রীতম কোটালকে দলে নেবার জন্য কথাবার্তা বলা শুরু করেছে ইস্ট বেঙ্গল এফসি দল। তো যদি ট্রান্সফার ফি দিয়ে নিতে পারে তাহলে অবশ্যই একটা ভালো সাইনিং হবে, কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দল তাকে ছাড়বে কি ছাড়বে না সেটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, কিন্তু এখন প্রীতম কোটালকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল এফসি দল। পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা তোমাদেরকে শেয়ার করব। এবার নেক্সট আপডেটটা রয়েছে চেন্নাইন এফসি দলকে নিয়ে। চেন্নাইন এফসি দল ট্রান্সফার মার্কেটে মোটামুটি তাদের যে পারফরমেন্সটা করার দরকার সেটা অলরেডি করে দিয়েছে। হয়তো এই সিজনটা খুব ভালো পারফরমেন্স করতে পারেনি, তবুও প্লে অফস কোয়ালিফাই করেছে। তো আগামী মরশুমে ভালো কিছু করার জন্য ট্রান্সফার মার্কেটে তারা কিন্তু খুব ভালোভাবেই মাঠে নেমেছে। সেখানে বেশ কিছু ফুটবলারদের অলরেডি সই করিয়েছে, কিছু ফুটবলারদের সই করানোর জন্য ঝাঁপাচ্ছে। সেখানে তারা দেবজিৎ মজুমদারের রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই সিটি এফসি দলের মোহাম্মদ নাবাজকে দলে নিতে চাইছে। মোহাম্মদ নাবাজ এবং আর্শদীপ সিং এই দুই গোলকিপারকে নিয়ে লাস্ট একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মোহনবাগান দলের যেহেতু বড় টুর্নামেন্ট রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, সেখানে অবশ্যই মোহনবাগান দলের স্কোয়াডটা তো শক্তিশালী থাকবেই, কিন্তু বিশাল কায়েতের ব্যাকআপ গোলকিপার বা সেকেন্ড চয়েস গোলকিপার ভালো নেই। সেখানে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে অবশ্যই মোহনবাগান দলকে নেওয়া উচিত। তো এটা তো বলেইছিলাম, কিন্তু এখন চেন্নাইন এফসি দলের ব্যাকআপ গোলকিপার কিন্তু চেন্নাইন এফসি দল খুঁজে নিচ্ছে, যেখানে চেন্নাইন এফসি দল অবশ্যই মোহাম্মদ নাবাজকে সই করাতে চাইছে যে দেবজিৎ মজুমদারের বদলে বা রিপ্লেসমেন্ট হিসেবে। তো যদি মোহাম্মদ নাবাজ চেন্নাইন এফসি দলে চলে আসে তাহলে দুর্দান্ত একটা সাইনিং হবে। হয়তো ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবেই তিনি খেলবেন প্রথম থেকেই। তো দারুণ একটা সাইনিং হবে, দেখা যাক। এখন শুধুমাত্র কথাবার্তা বলছে, কথাবার্তা শুরু হয়েছে। যদি কথাবার্তা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই প্লেয়ারটির সাথেও ডিল ডান করে ফেলতে পারবে চেন্নাইন এফসি দল। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা গতকালের ম্যাচের একটা দুর্দান্ত প্লেয়ারকে নিয়ে। এমনিতেই সারা বছর তিনি দুর্দান্ত পারফরমেন্স করে, তার ভালো খেলার যে মনোভাবটা সেটা প্রতিটা ম্যাচেই তার থাকে। গোল করতে হবে, ম্যাচ জিততে হবে, গোল করাতে হবে, আর সেই ফুটবলারটি হচ্ছে সাংতে। হ্যাঁ, চাংতে যেভাবে পারফরমেন্স করছে তাতে করে সব ফ্যানদের তিনি কিন্তু মুগ্ধ করছে। সকল ভারতীয় ফুটবলের ফ্যানদেরও কিন্তু তিনি মুগ্ধ করছেন, আর সত্যি তার খেলা দেখে আমরা সত্যি মুগ্ধ হচ্ছি, খুব খুশি হচ্ছি। যেভাবে ঘরের মাঠে এফসি গোয়া দল মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে শুরুতেই 2 গোলে এগিয়েছিল, তারপর চাংতের একটা গোল কিন্তু পুরোপুরি ম্যাচটা বদলে দিয়েছে। হ্যাঁ, চাংতের প্রথম যে গোলটা সেখানে 2-1 গোল হয়, তারপর বিক্রম প্রতাপ সিংয়ের আরও একটা গোল, সেখানে 2-2 গোল হয়, তারপর শেষ মুহূর্তে চাংতে আবারও একটা গোল করে, মানে দুটো গোল করে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে 3টে গোল করে মুম্বাই সিটি এফসি দল। তাও আবার মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় ফুটবলার অবশ্যই বিক্রম প্রতাপ সিং এবং চাংতে, এই দুই ফুটবলার কিন্তু গোল করে, কোনো বিদেশি প্লেয়ার গোল করে না। তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুবই ভালো একটা ব্যাপার যে ইন্ডিয়ান ফুটবলাররা গোল করছে, গোল পাচ্ছে, প্রচুর গোল করছে। সেই অনুযায়ী চাংতের জন্য কিন্তু এখন সঞ্জীব গোয়েঙ্কা অল আউট ঝাঁপাতে পারে। এই চাংতেকে যদি মোহনবাগান দল সই করিয়ে নেয় তাহলে কিন্তু মোহনবাগান দলের দুর্দান্ত একটা আক্রমণ সাইড হয়ে যাবে, অ্যাটাকিং সাইড হয়ে যাবে। কিন্তু আরও একটা ব্যাপার রয়েছে, কারণ অলরেডি মোহনবাগানের আক্রমণ ভাগে খেলার জন্য রয়েছে লিস্টন, মানভীর, আশিক ক্রুনিয়ান। তো এই 3 ফুটবলার রয়েছে। তো সেখানে যদি ছাংতে আসে তাহলে 4 জন ফুটবলার হয়ে যাবে। তো সেখানে রিজার্ভ বেঞ্চে বসে থাকবে কারা, এটাই বড় প্রশ্ন। তো আমার মনে হয় যদি ছাংতেকে সই করাতে হয় তাহলে কিন্তু এই 3 জনের মধ্যে, মানে যারা বর্তমান সময়ে আছে মানভীর, আশিক ক্রুনিয়ান, লিস্টন, এই 3 জনের মধ্যে কোনো একজন প্লেয়ারকে ছাড়তে হবে, তারপর ছাং থেকে নিয়ে আসলে সেটা কিন্তু দুর্দান্ত সাইনিং হবে। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে যে 3 জন মোহনবাগানের স্কোয়াডে রয়েছে এই উইঙ্গার পজিশনে খেলার জন্য, সেখানে কোনো প্লেয়ারই কিন্তু বসে থাকার মতো প্লেয়ার নয়। তারাও কিন্তু ভালো প্লেয়ার এবং ফার্স্ট চয়েস সবসময় প্লেয়ার, তো প্রথম প্লেইং 11-এ খেলে থাকে, তো তারা তো বসে থাকতে চাইবে না।
তো এই ব্যাপারটাও দেখতে হবে, কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার নজরে মোটামুটি পড়ে গেছে ছাংতে। তো সঞ্জীব গোয়েঙ্কার নজরে পড়ে যাওয়া মানে সেই প্লেয়ারটিকে সই করিয়েই ছাড়বে এমন একটা বিষয়। তো দেখা যাক শেষ অবধি কী হয়, কিন্তু অল আউট ছাপাতে পারে মোহনবাগান দল, এমনটাই খবর রয়েছে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বিশাল কায়েতের ব্যাপারটা নিয়ে। বিশাল কায়েত এই মরশুমের গোল্ডেন গ্লাভসটা জিততে পারে, কিন্তু তার সামনে বড় একটা কাঁটা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এখন কিন্তু গোল্ডেন গ্লাভসের রেসে মাত্র 3জন গোলকিপার রয়েছে, অমরিন্দর সিং, বিশাল কায়েত এবং পূর্বাল আচেম্পা। তো এই 3জন ফুটবলারেরই লাস্ট একটা করে ম্যাচ রয়েছে, যেটা অমরিন্দর সিং এবং বিশাল কায়েতের ওড়িশা এবং মোহনবাগানের মধ্যে হতে চলেছে, আর পূর্বাল আচেম্পার গোয়ার বিরুদ্ধে। তো অমরিন্দর সিং অলরেডি 1 নম্বর পজিশনে রয়েছে 9টা ক্লিনশিট রেখে, বিশাল কায়েত 2 নম্বর পজিশনে আছে 8টা ক্লিনশিট রেখে, পূর্বাল আচেম্পাও 8টা ক্লিনশিট রেখে 3 নম্বর পজিশনে আছে, মোটামুটি 2 নম্বর পজিশনে আছে। তো এখন অমরিন্দর সিং যদি মোটামুটি নেক্সট ম্যাচে ওড়িশার এগেনস্টে আবার একটা গোল খেয়ে যায়, তাহলে কিন্তু ওই ম্যাচে আর ক্লিনশিট থাকলো না। আর অমরিন্দর সিংও যদি গোল খেয়ে যায় তাহলে কি হবে? অমরিন্দর সিংয়ের কিন্তু অলরেডি একটা ক্লিনশিট বেশি রয়েছে। তো শেষ অবধি হয়তো ফাইনাল ম্যাচে যদি তারা কোয়ালিফাই করে যায় বা ফাইনাল ম্যাচে নাও যায়, তাহলেও সেখানে কিন্তু অমরিন্দর সিং জিতে নিতে পারে গোল্ডেন গ্লাভস। তাই বিশাল কায়েতকে একটা কাজই করতে হবে, বা পুরো মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপ থেকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে বিশাল কায়েতকে গোল্ডেন গ্লাভ জেতানোর জন্য ক্লিন শিট রাখতে হবে। হ্যাঁ, কোনো রকম গোল খাওয়া চলবে না, গোল না খেয়ে নেক্সট ম্যাচে ক্লিন শিট রাখতে হবে এবং ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে হবে। ফাইনাল ম্যাচে আর একটা ক্লিন শিট রাখতে পারলেই মোটামুটি 10টা ক্লিন শিট রেখে বিশাল কায়েত এই বছরের গোল্ডেন গ্লাভস জিতে নিতে পারে। আর একটা ম্যাচ যদি গোল খেয়ে যায় তাহলে ওইখান থেকে তো ক্লিন শিট পাবেই না, আর একটা ম্যাচে একটা ক্লিন শিটই পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে বেশ একটা সমস্যার মুখে তো থাকছে, একটা চাপের মধ্যে আছে বিশাল কায়েত। বাট এটা ম্যাটার করে না, কারণ গোল্ডেন গ্লাভস তো এর আগেও জিতেছে, কিন্তু এই বছরও সেই সুযোগটা রয়েছে। তাই কোনোরকমভাবে সেই সুযোগও হাতছাড়া করা উচিত নয়। তাই অমরিন্দর সিংয়ের যে 9 নম্বর ক্লিনশিটটা রয়েছে আর বিশাল কায়েতের যে 8 নম্বর ক্লিনশিটটা রয়েছে, সেটাকে 9-10 করে করতে হবে। আর নেক্সট ম্যাচ রয়েছে যুবভারতীতে, তো সেখানে অবশ্যই ক্লিনশিট রাখতেই হবে, যে কোনো মূল্যে বিশাল কায়েতকে ক্লিনশিট রাখতেই হবে এবং ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে হবে। তাহলেই কিন্তু বিশাল কায়েত মোটামুটি 10টা ক্লিনশিট রেখে জিতে নিতে পারে আইএসএলের গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড। তো তোমাদের কি মতামত? কোন গোলকিপার এই বছরের গোল্ডেন গ্লাভস জিতবে? শেষ অবধি কি বিশাল কায়েত গোল্ডেন গ্লাভস জিততে পারবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।